नमस्कार बंधुरा खावा होबे जमजमार चैनेले सबाइके स्वागतम जानिए आजकेर रेसिपि शुरू करते चलेछि। आजकेर रेसिपि हल ब्रिंजल मसला कारी बा बेगुनेर मशाला। এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে বেগুনগুলো নিয়ে নিয়েছি, সরু সরু লম্বা বেগুন, সেগুলোকে কেটে নিয়েছি মাঝখান দিয়ে 2 ফালি করে। আর তোমরা যদি মনে করো 4 ফালি করেও মাঝখান দিয়ে কেটে নিতে পারো, তবে বোটা সমেত করলে এটা ভালো হয়। এখন কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা প্রায় গরম হয়ে এসছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা এখন গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গোটা বেগুনগুলো বোটা সমেত ছেড়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি গোটা বেগুনেই করব, আর এই গোটা বেগুন দিয়ে করলে রেসিপিটা বেশি ভালো লাগে। তোমরা যদি মনে হয় মাঝখান দিয়ে পুরোপুরি আধঘানা করে নিতে পারো, বা মাঝখান দিয়ে যেমন আমি আধঘানা করেছি ওরকম 4 পিস করে নিতেও পারো। বেগুনটা আমার হালকা গায়ের রঙটা চেঞ্জ হয়ে গেছে, বেগুনটা খুব বেশি ভাজবো না। উপর দিয়ে একটু দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে বেগুনটা একটু নাড়াচাড়া করে নেব। বেগুনটা জাস্ট গায়ের রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করব। খুব বেশি আমি এটা ফ্রাই করব না, নরম করেও নেব না। নুন হলুদ বেগুনের গায়ে বেশ ভালো করেই মাখানো হয়ে গেছে। 2 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যে বেগুনগুলো গায়ের রঙটা চেঞ্জ হয়নি সেগুলো একটু ওলট পালট করে দিয়ে দিচ্ছি গরমের দিকে। আমি যতক্ষণ বেগুনটা ভাজছি ততক্ষণ তোমরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো পরের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। এখন বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে এগুলো তুলে রাখছি। একটা মিক্সির বাটির মধ্যে 1 ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে নিয়েছি, 4টে রসুন নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়ে নিলাম। ওটা একটা পেস্ট বানাবো। বেগুন ভাজার পর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরেকটু তেল মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পর তেলটাকে গরম করে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই। তেলটা একটু গরম হতেই ওর মধ্যে দিয়ে দেবো সরু সরু করে 2খানা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটাকে একটু আমি আধ ভাজা মতন করে নেব। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে একসাথে আমি এটাকে ভেজে নেব। রসুনটাকে একটু ভেজে নিলে তার তরকারির স্বাদটাও বেড়ে যায়, আর রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। মশলাটা ভাজা হতে হতে একটা বাটির মধ্যে আমি 2 চামচ জল ঝরানো টক দই নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চি গুঁড়ো। এতে তরকারিতে ঝাল হয় না, শুধু কালার হওয়ার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। একটু প্রয়োজন হলে অল্প জল অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর মশলার পেস্টটাও আমার রেডি। এখন আমি মশলার পেস্টটা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একসাথে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাতের সাথেও অপূর্ব লাগে, রুটি হোক বা পরোটা তাতেও খেতে জমে যায়। এই রেসিপিটা বানাতে আমি কোনো রকমের জল ইউজ করব না। এখন স্বাদ মতো নুন আর মিষ্টিটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ মতো নুন মিষ্টিটা দিয়ে নিও। বেগুনের এই মশলা রেসিপিটা অসাধারণ খেতে, আর একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, খুব ইজি পদ্ধতিতেই বানানো।
মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এখন আমি এই কষা মশলাটার মধ্যে দিয়ে দেবো বেগুনগুলোকে। একটা একটা করে সমস্ত বেগুনই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই রেসিপিটা খুব একটা ঝোল ঝোল খেতে ভালো লাগে না, তাই এটা একটু শুকনো শুকনোই বানাচ্ছি। তোমরা যদি মনে করো একটু অল্প জল ইউজ করবে দিতে পারো, মন্দ লাগবে না। তবে আমি এটা জল ছাড়াই বানাবো রেসিপিটা। বেগুনটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাতে বেগুনটা ভেঙে যেতে পারে। তাই মশলাগুলো আমি সাইড থেকে তুলে তুলে বেগুনের উপর দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো, মশলাগুলো বেগুনের ভিতর ঢোকার জন্য। এখন আমি উপর দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে বাটা। এটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও বা দিতে পারো। যারা সর্ষে বাটা দেবে না তারা উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারো। এখন উপর দিয়ে একটা ঢাকা দিলাম, হয়ে আমি মিনিট 4 এটা রেসিপিটা হতে দেবো। 4 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম, দেখো বেগুন দিয়ে কত তেল বেরিয়ে এসছে। বেগুনটা আমি এখন আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, কড়াটা ধরে একটু ঝাঁকিয়ে নেব, কারণ খুন্তি দিয়ে নাড়াতে গেলে বেগুনটা ভেঙে যাবে। বেগুনটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা কুচানো ধনে পাতাগুলো উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। তবে উপর দিয়ে গ্যাস অফ করার পরে দেওয়ার কারণ হলো ধনে পাতাগুলো পুরো মেল্ট হয়ে যাবে না, অল্প অল্প গোটা থাকবে, আর খাওয়ার সময় সেটা ধনে পাতার ফ্লেভারটা পাওয়া যাবে, তাতে খেতে অসাধারণ লাগবে। গরম ভাত দিয়ে এই রেসিপিটা যে অসম্ভব সুন্দর লাগে। এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি বেগুনগুলোকে নামিয়ে নিয়েছি। রেডি আমার আজকের রেসিপি মশলা বেগুন। একবার হলেও বাড়িতে বানাতে বলছি। তবে বানানোর পর কমেন্টস করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই মশলা বেগুন রেসিপিটি। আমাকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর পাশে থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো একদিন অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো দিন। সবাই ভালো থেকো। আজ তবে আমি আসি, টাটা।